ব্যবসা বাণিজ্য সহ আরো কিছু খবর নিয়ে একটা ডেস্ক রিপোর্ট। সব মামলা দ্রুত নিষ্পত্তি করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরার পথ সুগম করার আহ্বান জানিয়েছেন জিয়া ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সদস্য বিএনপি নেতা অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও দলের ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পিরোজপুর স্কুল মাঠে কর্মী সভায় তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠান শেষে ২০,০০০ কম্বল বিতরণ করা হয়। ঢাকা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থী পটুয়াখালীর বাউফল উপজেলার মোহাম্মদ আলামিন হাওলাদারের ভর্তি এবং শিক্ষা সামগ্রী কেনার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের পক্ষে শনিবার বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম বই, খাতা, কঙ্কাল, অ্যাপ্রন সহ যাবতীয় শিক্ষা সামগ্রী ও নগদ অর্থ আলামিনের হাতে তুলে দেন। এ সময় আলামিন হাওলাদার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান। রাজধানীতে হয়ে গেল অনলাইন ফাউন্ডেশন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর ক্যান্টনমেন্ট ইসিবি এলাকার নিভানন কন্ডোতে এই প্রতিযোগিতা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের নারী কল্যাণ সমিতি পুনাকের সভানেত্রী আফরোজা হেলেন। এ সময় তিনি অনলাইন ফাউন্ডেশন স্কুলের উত্তরোত্তর মঙ্গল কামনা করেন। স্কুলের শিক্ষার্থীরা সে সময়ে মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনলাইন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও অনলাইন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খান মোহাম্মদ আক্তারুজ্জামান। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পর্যটন নগরী কক্সবাজারে অনুষ্ঠিত হলো স্কয়ার টয়লেট্রিস লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৫। শনিবার দিনব্যাপী কলাতলির একটি অভিজাত হোটেলে সম্মেলনে অংশ নেন ১,৬০০ সদস্য। চলতি বছরে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর ১০০তম জন্মবার্ষিকী উদযাপন করছে। তাঁর দূরদর্শী নেতৃত্ব ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধা জানিয়ে সূচনা হয় দিনব্যাপী এই সম্মেলন। উদ্বোধন করেন স্কয়ার টয়লেট্রিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন স্কয়ার গ্রুপের পরিচালক এরিক এস চৌধুরী, চিফ অপারেটিং অফিসার মালিক মোহাম্মদ সাইদ, এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ গোলাম কিবরিয়া সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেনোরার ব্র্যান্ড অ্যাম্বাসাডর মেহজাবিন চৌধুরী সম্মেলনে একটি নাচ পরিবেশন করেন। স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী গত বছরের সেরা বিক্রয় কর্মীদের নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের জন্য পুরস্কার দেন এবং ধন্যবাদ জানান। আশুলিয়ায় একটি মাদ্রাসায় প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নি দুর্ঘটনার ঝুঁকি মোকাবেলায় অগ্নি নির্বাপন কর্মশালা ও মহড়া হয়েছে। সকাল থেকে আশুলিয়া শ্রীপুর এলাকায় দারুল ইহসান ট্রাস্ট পরিচালিত তাফিজুল কুরআনিল কারিম ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকদের প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নি দুর্ঘটনার ঝুঁকি মোকাবেলায় প্রশিক্ষণ দেন সাভার ডিইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। কর্মশালায় শতাধিক শিক্ষার্থীকে অগ্নি নির্বাপনের প্রাথমিক জ্ঞান দেওয়া হয়। পরে মাদ্রাসা মাঠে অগ্নি নির্বাপন মহড়ার মাধ্যমে হাতে কলমের প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালায় দারুল ইহসান ট্রাস্টের প্রধান উপদেষ্টা মোহাম্মদ সালেহ উদ্দিন সাইদ, কোষাধ্যক্ষ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল রাকিব উদ্দিন আহমেদ, প্রফেসর হেলাল আহমেদ সহ প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। মেট্রোপলিটন খ্রিস্টান কোঅপারেটিভ হাউজিং সোসাইটির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ২০২৫ হয়েছে রাজধানীর তেজগাঁওয়ে বটমলি হোমস স্কুলে। সকাল ৮টা থেকে ভোট শুরু হয়ে চলে বিকাল ৪:৩০ পর্যন্ত। এ সময় ৮০টি বুথ কেন্দ্রে ২০,৩৭৮ জন ভোটার ভোট দেন। ১৫ বছর পর ভোট দিতে পেরে খুশি ভোটাররা। পছন্দের মানুষকে ভোট দিয়ে সংগঠনের উন্নয়ন চায় তারা। এর আগে সংগঠনের ৩৭তম বার্ষিক সাধারণ সভা গত ৪ জানুয়ারি ২০২৫ হয়। সংগঠনটি এরই মধ্যে প্রতিষ্ঠার ৪৮ বছরে পা দিয়েছে বলে জানান হাউজিং সোসাইটির সফলতম চেয়ারম্যান আগস্টিন পিউরিফিকেশন। রাজধানীর ইস্কাটনে বিআইআইএসএস অডিটোরিয়ামে খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক ব্যবস্থাপনা সমন্বয় ও বাস্তবায়নে সংস্কারের প্রয়োজনীয়তা শিরোনামে উচ্চ পর্যায়ের সেমিনার হয়েছে। বাংলাদেশ বেভারেজ ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন বিবিএমএ সেমিনারে সরকারি সংস্থা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ এবং খাদ্য শিল্পের প্রধান স্টেক হোল্ডাররা অংশ নেন। বিসিএসআইআর এর পরিচালক মঞ্জুর মোর্শেদ আহমেদ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এরপর মাহবুব কবির মিলন প্যানেল আলোচনায় নেতৃত্ব দেন। অনুষ্ঠানে খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক ব্যবস্থাপনা সমন্বয় ও বাস্তবায়নে সংস্কারের জরুরি প্রয়োজন নিয়ে আলোচনা হয়। বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি বিইউএফটি এর দ্বিতীয় সমাবর্তন হয়েছে আজ। রাজধানীর পূর্বাঞ্চলে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। অনুষ্ঠানে ইয়াং ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাং, বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান এবং ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডক্টর ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রাম থেকে উত্তীর্ণ মোট 2731 জন শিক্ষার্থীকে ডিগ্রি দেওয়া হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্যাশন শো হয়। সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাটের প্রায় 600 মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে ফাহিম আল চৌধুরী ট্রাস্ট। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের সহসভাপতি এটিএম সেলিম চৌধুরী। প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও সভাপতি ফাহিম আল ইসহাক চৌধুরী। শিক্ষার্থীদের সাফল্য কামনা সহ শিক্ষার উন্নয়নে ট্রাস্টের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন তিনি। ট্রাস্টের সচিব সাব্বির আহমেদ এবং উপজেলা শিক্ষা অফিসার সহ অন্যান্য অতিথিরা শিক্ষা খাতে ট্রাস্টের অবদান ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করেন। ফাহিম আল চৌধুরী ট্রাস্ট শিক্ষার প্রসার সহ সেবার মাধ্যমে জকিগঞ্জ ও কানাইঘাটের মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে। হবিগঞ্জের মাধবপুরে এস.এম. ফয়সাল মেধাবৃত্তি ও শিক্ষার্থী সংবর্ধনা দেওয়া হয়েছে। দুপুরে মাধবপুর উপজেলা সৈয়দউদ্দিন কলেজ চত্বরে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম। সৈয়দ মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সাহেন গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ফয়সাল। পরে 577 জন শিক্ষার্থীকে সম্মাননা ও আর্থিক অনুদান দেওয়া হয়। বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি 2025-এ নতুন ঈদ কালেকশন নিয়ে এসেছে অ্যাপেক্স। রাজধানীর একটি হোটেলে আয়োজিত ফ্যাশন লিগ্যাসিতে ঈদের জন্য বিশেষভাবে ডিজাইন করা ম্যাভেরিক ব্র্যান্ডের পোশাক প্রদর্শন করে অ্যাপেক্স। এছাড়া এই আয়োজনে মুচি, ভেঞ্চুরিন ও ম্যাভেরিকের নতুন ডিজাইন ও স্টাইলে জুতো প্রদর্শন করে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে অ্যাপেক্সের শো স্টপার ছিলেন অভিনেত্রী নাজিফা তুষি।